আরজি করের ঘৃণ্য এবং নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদে কাশ্মীর থেকে কন্যাকুমারীতে এই মুহূর্তে কার্যত উত্তাল, তার আঁচ পড়েছে দুর্গাপুরে। আমরা যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ দুর্গাপুরের বেশ কয়েকটি বেসরকারি এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের সরকারি ডাক্তাররা এই মুহূর্তে রাস্তায়, এবং সেই ছবি এই মুহূর্তে সিটি সেন্টার জুড়ে এই মিছিল চলছে। এবং সরাসরি এই মিছিলে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন ডাক্তার যারা এই মিছিল করছেন। সরাসরি চলে যাবো আপনার কাছে, সেটা হচ্ছে যে ঘটনা আমরা গত 4 দিন ধরে দেখেছি, সেই ঘটনার প্রেক্ষিতে আপনাদের মিছিল কি চাইছেন আপনারা? আজকে আমরা দুর্গাপুরের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং শিক্ষাকেন্দ্রগুলো মিলে আমরা আজকে র্যালিতে সমবেত হয়েছি। কারণ কি, আরজি করে আজ থেকে 4 দিন আগে যে হিনিয়াস ঘটনা ঘটেছে, একটা অন ডিউটি ডক্টরকে সরকারি হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটার প্রতিবাদে এবং এই ধর্ষণ যে দিনের পর দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে সেইটার প্রতিবাদে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি এবং এটার এগেনস্টে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই প্রত্যেকটা মেডিকেল ফ্র্যাটার্নিটি, স্টুডেন্টস এবং রেসিডেন্টসরা, ছেলে মেয়ে নির্বিশেষে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ভুগছি। বি ইট আ মেল ডক্টর, বি ইট আ ফিমেল ডক্টরকে অক্সার এভরি টাইম বাজে বাজে গালিগালাজ এবং নোংরা ভাষার সমপেক্ষ হতে হয়। ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার নির্বিশেষে মারধর খেতে হয়। এবং এটা যেটা ঘটেছে, আমার মনে হয় দেশের ইতিহাসে এটা প্রথম যে একটা সরকারি মেডিকেল কলেজে একটা অন ডিউটি ডক্টরকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। আমরা চাই যে বা যারা আসল দোষী এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি গ্রেফতার করা হোক এবং শাস্তি দেওয়া হোক, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক। আমরা সিবিআই তদন্ত অবশ্যই চাইব, জুডিশিয়াল ইনকোয়ারি অবশ্যই চাইব এবং আমরা চাই নিরপেক্ষভাবে তদন্তটা হোক, সেটা যে গভর্নিং বডি করুক না। দুর্গাপুরের সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষাকেন্দ্র এবং হাসপাতাল এই মিছিলে সমবেত হয়েছে। রাজ্যের প্রশাসনের ওপরে আমরা এখনও ভরসা রাখি। আমরা রাজ্যের প্রশাসনের কাছে নিবেদন জানাই যে এটা যেন একটা আনবায়াসড একটা রেজাল্ট বেরোয়, এটাই আমরা জানাব। যে প্রতিবাদে ঢেউ আছড়ে পড়েছে শহরের জনপথে, তারা প্রত্যেকে আরজি করের নৃশংসতায় শঙ্কিত, ভুগছেন নিরাপত্তাহীনতায়। তারা কারা? তারা হচ্ছেন মানুষের জীবনদায়ী ডাক্তার, যারা আজ নিজেদের নিরাপত্তা এবং নিজেদের জীবন বাঁচাতে রাজপথে চেঁচিয়ে বলছেন, ইফ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তারা চাইছেন প্রকৃত তদন্ত ও প্রকৃত দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট। ঘৃণ্য অপরাধের পরে আমরা সবাই সমাজ হিসাবে লজ্জিত। সমাজ বলতে শুধু ডাক্তার নয়, সমাজ বলতে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যে গ্রুপ ডি ওয়ার্কাররা কাজ করছে, যে ম্যাথররা কাজ করছে, তারা প্রত্যেকে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব যে একজন সহনাগরিককে এরমভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তার বিচার চাওয়া। আজকে আমাদের মধ্যে নন মেডিকো মানুষেরা উপস্থিত আছেন। আজকে এখানে সবাই নিজেদের হাহাকার জানাতে এসেছি, নিজেদের বিক্ষোভ, নিজেদের সমাজ হিসাবে যে ব্যর্থতা একজন নারীকে সুরক্ষা না দিতে পারার, সেই জন্য আমরা উপস্থিত। আমরা এখনও চাই যে সম্পূর্ণ তদন্ত এখনও শেষ হয়নি। আপনারাও জানেন, প্রত্যেকে আপনারাই কভার করছেন, সম্পূর্ণ তদন্ত এখনও শেষ হয়নি। এবং আমরা এটাও জানি যে গতকাল রাত্রিরে আরজি করে জিবি মিটিং হয়েছে, তারাও একটা রিলিজ করেছে এবং তাদের সাথে সহযোগিতা করেও দুর্গাপুর আর কলকাতার সাথে হয়তো ফিজিক্যাল দূরত্ব 150 কিলোমিটার, কিন্তু আমরা এটা বোঝাতে চাই র্যালির দ্বারা মানসিকভাবে আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। আমরা ডাক্তার হই বা নন ডাক্তার হই, নন মেডিকো হই, আমরা আতঙ্কিত, আমরা টেরিফাইড এরম একটা ঘটনার পরে। সম্পূর্ণ তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে, সম্পূর্ণভাবে যতক্ষণ না আমরা দোষীদের নাম জানতে পারছি এবং তাদের প্রতি কী বিচার হলো সেটা জানতে না পারছি, আমরা সুরক্ষিত নই। আরজি করের প্রাক্তনী ডক্টর দেবারতী, ডক্টর ঋত্বিক সহ কয়েকশো জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের অভিনব মিছিল দেখল শিল্প শহর। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে যে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল, তা আজ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। অপরাধী 1, 2 বা 3 জন বা যতজনই হোক না কেন, শাস্তি চাই এই অপরাধের, বলছে গোটা দেশ। কিন্তু প্রশ্ন হলো, আদৌ হবে সুবিচার? আদৌ ক্যাপিটাল পানিশমেন্ট হবে অপরাধীদের?
উত্তরের অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে শুধু আরজিকর ক্যাম্পাস নয়, অপেক্ষায় গোটা দেশ। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।